হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, জয় যিশু। ব্রেকিং গুড নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। নতুন একটি বিষয় টপিক নিয়ে আবার প্রভুর বাক্য থেকে কিছু আমরা শেখার চেষ্টা করব। আর যে বিষয় নিয়ে আমরা শিখব বা জানব সেটা হলো বিশ্বাসের প্রার্থনা। বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে বলি, যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন ভালো ভালো প্রভুর বাক্য, প্রভু যিশুর সম্বন্ধে বিভিন্ন তথ্যের ভিডিও আপলোডের নোটিফিকেশন দ্রুত আপনি পেয়ে যান। হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তার আগে বলি, যদি এই ভিডিও দেখে আপনার মনে কোনো রকম আঘাত লাগে বা আপনার বিশ্বাসে আঘাত লাগে তাহলে না দেখার জন্য অনুরোধ করব। কারণ আপনার বিশ্বাসে আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু ঈশ্বরের সত্য মানুষের কাছে তুলে ধরা। আগেই বলেছি, আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো বিশ্বাসের প্রার্থনা। পবিত্র শাস্ত্র বাইবেল থেকে পাঠ করব ইব্রিয় পুস্তক 11 অধ্যায় 6 পদ। কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কারদাতা। প্রত্যেকটা মানুষের জীবনে যেটা থাকা দরকার সেটা হলো বিশ্বাস। ঠিক তেমনভাবে খ্রিস্ট বিশ্বাসীর জীবনে মূল ভিত্তি হলো বিশ্বাস। সে কারণে এই বিষয়ে প্রত্যেক জনকে শিক্ষা নেওয়া দরকার। ঈশ্বর বলেন, দৃঢ় বিশ্বাস তাকে খুশি করে। তিনি চান যেন আপনি আপনার প্রার্থনার উত্তর পান। তিনি চান না যে আপনার প্রার্থনা ব্যর্থ হোক, এবং তিনি চান যেন আপনি এমনভাবে প্রার্থনা করুন যেন আপনি প্রার্থনার উত্তর পেয়ে যান। তাই প্রার্থনায় মূল বিষয় নয় আপনি যখন প্রার্থনা করবেন, প্রার্থনার পিছনের আপনার উদ্দেশ্যটা খুবই গুরুত্বপূর্ণ। আপনিও আপনার চারপাশে অনেকেই প্রার্থনা বহু ক্ষেত্রে উত্তর পান না। আপনি দেখবেন অনেকেই বহু প্রার্থনা করে, কিন্তু উত্তর খুব কম লোকেই পায়। লক্ষ্য করুন বাইবেলের পথটি, সেখানে কি বলছে? বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাকে ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন। এর অর্থ শুধু বিশ্বাস নয়, কিন্তু বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন। এর অর্থ ঈশ্বরকে গভীরভাবে জানা। তার নাম হলো আমি যে আছি সেই আছি। তার মানে আমি জানবো ঈশ্বরকে, যে তিনি হচ্ছেন সর্বশক্তিমান, প্রেমময়, তিনি আমার পিতা। যেহেতু আমি তার চরিত্র জানি, যেহেতু পূর্ণ নিশ্চয়তা আসতে পারি এই ভেবে যে তিনি আমার প্রার্থনার উত্তর দেবেন। যদি বিশ্বাসই না থাকে যে ঈশ্বর আমার প্রার্থনার উত্তর দেবেন, তাহলে যন্ত্রের মতো প্রার্থনা করে কোনো লাভ নেই। এই ধরনের মনোভাব ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। প্রার্থনা কোনো আইনের বাধা বা ধারা বা নিয়ম নয়, এটি ঈশ্বরের প্রতি আপনার মনোভাবের প্রতি নির্ভরশীল, যেটা তার দিকে নিয়ে যায় এই ভেবে যে তিনি কে এবং তিনি কি বলছেন। যদি আপনি এই বিশ্বাসে আসেন তাহলে তিনি আপনার প্রার্থনার উত্তর দেবেন। তিনি সন্তুষ্ট বিশ্বাসের মনোভাবের কারণে, আর তাই তিনি আপনার ডাকে সাড়া দেবেন এবং তিনি আপনার প্রার্থনার উত্তর দেবেন। ঈশ্বর কখনো ভুল করেন না। যদিও কোথাও কোনো ভুল থাকে, তবে সেই ভুল আমাদের। ঈশ্বরের ট্রান্সমিটারের কোনো গণ্ডগোল নেই। যদি কিছু ঠিক না থাকে তবে সেটা রিসিভারের দোষ। এক্ষেত্রে সঠিক স্থানে আনার চেষ্টা করতে হবে। এর জন্য আপনার হতাশ হওয়ার কিছু নেই। যদি আপনার রেডিওতে বা বেতার যন্ত্রটিতে কোনো রকম গণ্ডগোল দেখা দেয়, তাহলে কি আপনি বেতার তরঙ্গ বা রেডিওর অফিসে ফোন করে ধমক দেন? না, আপনি রেডিওর সুইচ ঘুরিয়ে সঠিক স্থানে আনার চেষ্টা করেন। আর যদি আপনি রেডিও অফিসে ফোন করে ধমক দেন, তাহলে না জেনে ধমক দেওয়ার জন্য নিজেকে দোষী সাব্যস্ত করবেন, নিজে দোষী হবেন। যদি আপনি সমতাপূর্ণ কিছু জীবন পেতে চান, তাহলে ঈশ্বরের সঙ্গে আপনার যে সম্পর্ক, এক্ষেত্রেই এই মনোভাব থাকা উচিত। আপনার জীবনে যেটা ঘটে যাওয়া কোনো বিষয়ের জন্য আপনি ঈশ্বরের উপর ক্ষুব্ধ হবেন না, কখনো ঈশ্বরকে দোষারোপ করবেন না। যদি তা করেন তাহলে আপনি এগোতে পারবেন না। দুটো শর্তকে আপনি এড়িয়ে চলুন। এক, কোনো বিষয়ের জন্য ঈশ্বরকে দোষারোপ করবেন না, এবং তিক্ত
মনোভাব হবেন না, এটা আপনার বিশ্বাসকে বৃদ্ধি পেতে দেবে না এবং ঈশ্বরকেও দিতে দেবেন না যা তিনি আপনার জন্য ঠিক করে রেখেছেন। দ্বিতীয় বাধা বা প্রতিবন্ধকতা হলো দণ্ডাজ্ঞার কোনো অনুভূতি যেন আপনার মধ্যে না আসে। আপনি কখনো বলবেন না, বিশ্বাসের অভাবের জন্য আমি দায়ী, আমি বিশ্বাস করতে পারছি না, আমি কত বাজে লোক, আমি চেষ্টা করেছি কিন্তু কোনো ফল হচ্ছে না। আপনি উপলব্ধি করুন যে এটা ঈশ্বরের দোষ হতে পারে না, তাই সেই দোষটা আপনি আপনার উপরে নিয়ে নেন। আপনি বলুন, আমি কিছুই করতে পারি না, আমি অকর্মণ্য এবং আমি এর থেকে ভালো কিছু করতে পারছি না ইত্যাদি। যখন আপনার রেডিওটি সঠিক বেতার তরঙ্গে থাকে না, তখন কিন্তু এভাবে আপনি আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করেন না। তার পরিবর্তে আপনি সঠিক বেতার তরঙ্গের সুইচ ঘোরানোর চেষ্টা করেন, আর এভাবেই পবিত্র আত্মা আপনার জীবনেও টিউন করে ঈশ্বরের দিকে আপনাকে ফেরাতে চান। যদি আপনার জীবন সঠিক স্থানে না থাকে, তবে বাক্যের দ্বারা ও তার ব্যক্তিগত নির্দেশের মাধ্যমে আপনার জীবনকে তিনি সঠিক স্থানে নিয়ে যেতে চান। আপনি হাল ছাড়বেন না। যখন আপনি পূর্ণজন্ম লাভ করেন, তখন আপনি ঈশ্বরের ছোট্ট শিশু। আর একটা ছোট্ট শিশু যখন হাঁটতে শেখে, সে বারবার হোঁচট খেয়ে পড়ে যায়, কিন্তু তার জন্য সে তার পিতামাতাকে দোষারোপ করে না। সে বলে না যে আমি হাঁটতে পারছি না কারণ এটা আমার মাতা পিতার দোষ। কোনো শিশুই সেটা করে না। চিরকাল সে হাঁটতে হোঁচট খায় না, বা সে দোষারোপ করে না বা বলে না আমি চেষ্টা করছি কিন্তু হয়নি। ঈশ্বর তা চান না। তিনি চান আপনার সমস্ত দোষ ত্রুটিগুলিকে মার্জনা করতে। আমরা যেন বলি, এটা ঈশ্বরের ত্রুটি নয়, আমি আত্মিক শিশু, আমি সবেমাত্র হাঁটতে শিখছি, আমি পড়ব, আবার সামলে নেব, আমি হতাশ হব না, আমি উঠে আবার এগিয়ে যাব। আমরা যখন বিশ্বাস সম্পর্কে শিক্ষা লাভ করছি, তখন আমাদের অবশ্যই বুঝতে হবে যে দিয়াবল বিশ্বাসীদের বলে যে তাদের বিশ্বাস নেই। এটা শয়তানের স্বাভাবিক কৌশল। সাধারণ একটা ভুল ধারণা প্রচলিত রয়েছে যে বিশেষ কিছু মনোনীতদেরই বিশ্বাস রয়েছে যাদেরকে ঈশ্বর ব্যবহার করে, কিন্তু আমাদের কোনো বিশ্বাস নেই, তাই ঈশ্বর আমাদের ব্যবহার করতে পারেন না বা করছেন না। এটা মিথ্যা কথা। প্রত্যেক বিশ্বাসীর বিশ্বাস রয়েছে। নতুন জন্ম লাভ করার দিন থেকে প্রত্যেক বিশ্বাসীকে সমপরিমাণ বিশ্বাস ঈশ্বর দিয়েছেন। আপনি বিশ্বাসের দ্বারা পুনর্জন্ম লাভ করেছেন। পুনর্জন্ম লাভের দিন থেকে সারা জীবন আপনার বিশ্বাস থাকবে, কিন্তু আপনাকে সেটা বৃদ্ধি করতে হবে বা গড়ে তুলতে হবে। ঠিক সেই ছোট শিশুটির মতো যে প্রথম হাঁটতে শেখে, পড়ে যায়, আবার হাঁটা শুরু করে, হঠাৎ সে একদিন আবিষ্কার করে সে নিজে নিজে হাঁটতে পারছে। আপনি বুঝতে শুরু করবেন কিভাবে ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দিচ্ছেন এবং আপনাকে ব্যবহার করছেন। পর্বত সমুদ্রে গিয়ে পড়বে, যা সমস্যা ছিল তা দূরীভূত হবে, কারণ ঈশ্বরের সাথে আপনি বিশ্বাসে চলছেন, যাকে শাস্ত্র ভাষায় বিশ্বাসের দৃঢ় হওয়া বলে, এবং ঈশ্বরের অনুগ্রহে বৃদ্ধি প্রাপ্ত হওয়া। সুতরাং দণ্ডাজ্ঞার মনোভাব যেন আপনার জীবনে কোনোভাবে প্রবেশ না করে বা করতে পারে। আমাদের সকলের ক্ষেত্রে একই বিষয় প্রযোজ্য, শুধু বিভিন্ন ধাপে আমাদের এগিয়ে চলতে হবে। সন্দেহবিহীন প্রার্থনা করুন। যদি কারোর প্রজ্ঞার অভাব থাকে, তাহলে সে প্রার্থনা করুক, ঈশ্বর তাকে উদারভাবে দেবেন। তিনি দোষ খুঁজবেন না, কিন্তু যে ব্যক্তি প্রার্থনা করে তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে, সন্দেহ করলে চলবে না। কারণ সন্দেহ হলো সমুদ্রে তরঙ্গের মতো, যা বাতাসের দ্বারা পরিচালিত হয়ে আসে আবার চলে যায়। যদি আপনার কিছু প্রয়োজন থাকে, আপনার জীবনের শেষ ক্ষেত্রে যে নীতি বলা হয়েছে তা সত্যকে শক্তভাবে ধরে রাখা। যদি আপনার দিশা বা প্রজ্ঞার প্রয়োজন হয়, ঈশ্বরের বাক্য বলছে, তাহলে আপনার প্রার্থনা করা উচিত। ঈশ্বরের বাক্য বলে ঈশ্বর সকলকে উত্তর দেবেন যারা প্রার্থনা করবেন, এবং কোনো দোষ ত্রুটি খুঁজবেন না। ঈশ্বর নিজেই প্রজ্ঞা দিয়েছেন। তাই যদি আমাদের প্রজ্ঞার অভাব থাকে, তাহলে আমাদের উচিত প্রার্থনা করা। অন্যভাবে বলতে গেলে সাফল্যের চাবিকাঠি হলো প্রার্থনা। কিন্তু যাকবের পুস্তক 1:6 বলে, আপনাকে একটি শর্ত মানতে হবে যদি আপনি প্রার্থনার উত্তর পেতে চান। কিন্তু যখন আপনি কিছু চান, তখন আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে এবং সন্দেহ করলে চলবে না।
এটা হলো ঈশ্বরের কথা। যখন তিনি এই কথা বলছেন, এর অর্থ এটাই করতে হবে। আপনি কি ভাবলেন বা ভাবলেন না, তাতে কিছুই যায় আসে না। ঈশ্বর যা বলছেন তা সত্য। আপনি প্রজ্ঞা লাভ করবেন, অথবা আপনি যা চাইছেন তা লাভ করবেন যদি আপনি সন্দেহ পোষণ না করেন। যাকবের 1:6-7 পদে, কিন্তু সে বিশ্বাসপূর্বক যাঞ্চা করুক, কিন্তু সন্দেহ না করুক, কেননা যে সন্দেহ করে সে বায়ু তাড়িত বিলরিত সমুদ্রের তরঙ্গের তুল্য। সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক, সে দ্বিমনা লোক, আপনার সকল পথে অস্থির। আপনাকে এমনভাবে প্রার্থনা করতে হবে যাতে আপনি প্রার্থনার উত্তর পান। যদি কোনো ব্যক্তি বিশ্বাস ছাড়াই প্রার্থনা করে, তাহলে সেই প্রার্থনার কোনো মূল্য নেই। যাকব বলেছেন, সন্দেহ তাড়িত বিলরিত সমুদ্রের তরঙ্গের তুল্য। যদি কোনো ব্যক্তি প্রার্থনা করছে অথচ বিশ্বাস করছে না, বরং সন্দেহ করছে, তাহলে সে তার প্রার্থনার উত্তর পাবে না। কোনো বিশ্বাসের প্রচারক এই ধারণা নিয়ে আসেননি। এটা ঈশ্বরের নির্দেশ। তিনি আপনার জন্যই লিখেছেন যাতে বিশ্বাসে বৃদ্ধি পেয়ে আপনি যা চান তাই পান। ঈশ্বর কাউকে শাস্তি দেন না। এটা হচ্ছে সেই ধর্মীয় রীতিনীতি যা মানুষকে অভিযোগ করে এবং মানুষকে বেঁধে রাখে। ঈশ্বর আমাদের মুক্ত করেন যাতে তার পুত্র যিশুর মৃত্যুবরণের মধ্যে দিয়ে যা তিনি দিতে চেয়েছেন তা যেন আমরা গ্রহণ করতে পারি। তার বাক্যকে আমাদের অনুসরণ করে চলতে হবে, সন্দেহ পোষণ না করে বিশ্বাসের প্রার্থনা করতে হবে, তাহলে আমরা আমাদের প্রার্থনার উত্তর পাব। এই ছিল আজকে প্রভুর সংক্ষিপ্ত বাক্য, এবং এই বাক্য থেকে কী আপনার ভালো লেগেছে অবশ্যই জানান, এবং প্রার্থনার যদি কোনো বিষয় আপনার থাকে আমাদের জানান, যেন আপনাদের জন্য আমরা প্রার্থনা করতে পারি এবং প্রার্থনার উত্তর যেন আমরা পেতে পারি। আপনি যদি খ্রিস্ট বিশ্বাসী হন, তাহলে এই ভিডিওটি আরেক ভাইয়ের কাছে শেয়ার করে দিন, যেন প্রভুর বাক্য তারাও যেন জানতে পারে। ঈশ্বর আপনাদের সহবর্তী হোক। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। সকলকে জয় যিশু।